এখন 100-150 লিটার দুধ আছে। আমি যে ট্রিটমেন্ট দিচ্ছি হয়তো বা 275, কত দুধ আছে 150, হয়তো 175 বা 200 পর্যন্ত তার ঠিকবে। কিন্তু তাও কিন্তু আপনার 200 হলেও কিন্তু আপনার লসটা একটু পরিমাণটা কমে আসবে, কিন্তু লাভবান কিন্তু। তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি বলবো আরও 4-5টা গাভী কিনতে আমি। কারণ এটা আপনি হয়তো এটা এই গরু দিয়ে আপনি লস কভার করতে পারবেন, কিন্তু অনেক সময় লাগবে। আর কালকে যদি 5টা গাভী কিনেন, কালকে না, কথার কথা বললাম, আর জোড়া দোড়া গরু কিনবেন না কখনো, জোড়া দোড়া গরু কিনবেন না। এই সবটা আউট আমি চিনি সবগুলা। কালকে গরু কিনেন, তাহলে অন্তত ধরেন 5টা গরু কিনলেন, 5টা গরু আপনি 100 লিটার দুধ হলো, তাহলে আপনার লসের পরিমাণটা কিন্তু কমে আসলো কিন্তু। হ্যাঁ, যাকে বলে আপনি বাছুর বিক্রি করবেন, আপনি বলবেন যে আমি ইনভেস্ট করবো না আর, তাহলে আপনি কয়টা বাছুর, এত বাছুর আপনার দরকার নেই, আপনি জায়গাও দিতে পারবেন না। এক্ষেত্রে 5-7টা বাছুর বিক্রি করে 1 টাকা ইনভেস্ট করে গরু কিনেন, তাহলে লসের পরিমাণটা কম আসবে। আর বাই দিস টাইম এগুলো আরও ইয়ে হবে। এই আর গাভী কিনতে গেলে এখানে কিনতে হবে, কারণ হলো সামনে মাসে প্রতিটা গরুর দাম 20,000-30,000 টাকা বেড়ে যাবে ইজিলি। আর বাইজিৎ স্যারের যে প্রোগ্রামগুলো দেখি, এই কারণে আমার ভালো লাগছে। আমি পাপ্পারে বললাম যে ওনারে ফোন দেন, ফোন দিয়ে ওনারে ডাকান, যে ভালো হয়েছে আপনিও আসছেন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। এই খামারে কি পরিমাণে গরু আছে আমরা একটু জানাতে চাচ্ছি। কি পরিমাণ গরু আছে? 25টার মতো গাভী আছে, আর আপনার 20টার মতো ষাঁড় আছে, আর বাছুর আছে 15টা। এই যে খামারে তো আপনারা কাজ করেন, আপনারা দেখছেন খামারে আসলে কি কি সমস্যাগুলো প্রতিনিয়ত হয়, কি করলে এগুলো হয় না বলেন? সমস্যা আসলে আমরা প্রতিনিয়ত আসা হয় না মালিক পক্ষ, এই কারণেই আসলে খামারে যে গ্যাপগুলো পড়ে যাচ্ছে, এগুলো আমরা ওভারকাম করতে পারতেছি না। এখন স্যার আসলো, মেহেদী স্যারে আনছি, উনি যে পরামর্শ দিল, ওনার পরামর্শের সাথে আমরা একমত যে প্রতিদিন অন্ততপক্ষে একবার করে আইসা খামারটা ভিজিট করার দরকার আমাদের। না হলে আমরা যেভাবে বাই দিস টাইম পিছনে পড়ে যাচ্ছি, এটা অনেকটা পিছনে, অনেক মাসে তো প্রতি বছর তো মানে ভর্তুকি দিতে অনেক লস হচ্ছে। হ্যাঁ, এইভাবে ভর্তুকি দিয়ে তো না এইভাবে ভর্তুকি দিয়ে আসলে খামার করা সম্ভব না। আপনাদের পাশে যে কর্মীরা আছে তারা কেমন প্রশিক্ষিত, কেমন? প্রশিক্ষণটা মেইন প্রশিক্ষণটা সবার দরকার, মালিক পক্ষ, কর্মী পক্ষ সবার প্রশিক্ষণ থাকলেই যে কোনো জায়গায় ওভারকাম করা সম্ভব, আমি এটা মনে করি। আর সরকারি পক্ষ থেকে আর সরকার আর কি এরকম আমাদের প্রতি সদয় না, যেরকম ভ্যাকসিনেশনগুলা গুরুত্ব নাই, কোনো খোঁজ খবর নেয় না। আর মনে করলেন এই আমাদের যে বছরে বা মাসে একটা ট্রেনিংয়ের দরকার আছে, ফলো আপের দরকার আছে। যদি এইভাবে আমাদের ফলো আপ করতো, তাহলে আমাদের জন্য বেটার। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে কি যোগাযোগ আছে? না, ওনারা কখনোই আমাদের সাথে, যাবে না তো, আপনি যাবেন? আমরা যাই আমাদের গেলে কি হয়, এখন ওনারা আসলে বেশিরভাগ বাণিজ্যিক হয়ে গেছে, ঠিক আছে, বাণিজ্যিক ছাড়া কোথাও কোনো কাজকর্ম করানো যায় না। মানে উপজেলায় গেলে কি ধরনের সহযোগিতা পান? হ্যাঁ, তো এমন কোনো সহযোগিতাই পাই না। কোনো সহযোগিতা না কোথাও কোনো সহযোগিতা পাই না উপজেলায়। উপজেলার ডাক্তার ডাকলে কি আসবে ওই ভিজিট নিবে, চলে যাবে, এই পর্যন্তই। কিন্তু কোনো আমাদের ফলো আপও দিবে না, কোনো ট্রেনিংও নাই, কোনো উপদেশও দিবে না। ওনার সাথে কারোর সাথে এখানে গরু দেখা, তারপরে পরামর্শ দিচ্ছে যে মতন হয়ে গেল। জি অবশ্যই। হ্যাঁ, কিন্তু উপজেলা ডাক্তার আসলে না উনি শুধু আসবে, একটা গরু যদি সমস্যা থাকে শুধু ওইটা দেখে চলে যাবে, আর কোনো ফলো আপ না। হ্যাঁ এরকমই, এর বেশি 5-10 মিনিট, 10 মিনিটের বেশি না। আইসে এই যে বায়োসিকিউরিটি নিয়ে কথা বলা, না আদারওয়াইজ কোনো কথা নেই, কোনো কথা। ডাক্তার মেহেদী কিন্তু বললো যে এখান থেকে গরু নিয়ে এসে আলাউদ্দিন রোডে নিয়ে গেলে তিনি পরীক্ষা করার কথা বলছে। হ্যাঁ, তারপরে এই যে গরু পেটে হাত দেওয়া, সবগুলো গরু দেখা, বায়োসিকিউরিটি নিয়ে ওনার মতো যে আন্তরিকতা দেখছি, এরকম যদি আমাদের ভেটেরিনারি ডক্টরগুলো থাকতো, তাহলে আমাদের মনে হয় খামার এত লসে যাইতো না, ঠিক আছে। আর আমাদের যে কৃত্রিম প্রজনন করাইছি, যে পরিমাণ টাকা চলে গেছে, আপনার একটা কৃত্রিম প্রজনন করতে যে 3,000-2,500 এর নিচে আমরা ভিজিট দিতে পারিনি। কিন্তু এখন স্যার মেহেদী স্যারে 500 টাকার মধ্যে করে দিল, 500 টাকার মধ্যে করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটা আমার, হ্যাঁ এটাই তো অনেক বড় ব্যাপার না। আর ওনার ভিতরে যে আন্তরিকতা আছে, আমাদের অন্য উপজেলায় এরকম দেখিনি আমি।
অন্যান্য ডাক্তারদের মাঝে এটা নাই আসলে। উপজেলাতে যারা হ্যাঁ, উপজেলার মধ্যে। উপজেলাতে ডাক্তার ছিল, আমি এখন জানি না এখন কে আছেন। আগে ছিলেন তো খুব ভালো মানুষ ছিলেন, তো তারা ডাক্তার আসার কথা। ওই যে আসলে তো আপনার বাণিজ্যিকভাবে আসে, এই যে হ্যাঁ এই চলে যায় যে আমার যে পরামর্শ বা আমার সুবিধা অসুবিধা আমার সম্পর্কে আমার সাথে যে কমিউনিকেশন তার ওই রকম নাই। যে ওনার সাথে আঙ্কেলে যে মেহেদি স্যার আসলেন, ওনার সাথে যে একটা সম্পর্ক হয়েছে বা উনি আমাদের যেভাবে বুঝাইছে, ওনারা তো এইভাবে বুঝায় না আমাদের, এরকম বুঝায়ও না, এরকম জানতেও চায় না, আর আমরা জানাইতেও পারি না, এই সময়টাও সুযোগটা নাই। বন্ধুরা, এই যে শিউলি আগ্রো ফার্মে আমাদের ডাক্তার মেহেদি হাসানরা দেখলেন, কিন্তু তিনি মানে পুরো খামারটা ঘুরে ঘুরে দেখলেন এবং গরুগুলো চিকিৎসা দিলেন। মেহেদি ভাই, প্রথমে হলো যে খামারি কেমন? আলহামদুলিল্লাহ, খামারি খুবই ভালো মানুষ। আমরা তো ভালো মানুষ হলে এত সমস্যা কি থাকে নাকি? এটা আসলে যে আপনার মানুষের হচ্ছে চেহারা হচ্ছে মনের আয়না, মনের ভিতরে কি তার চেহারার মধ্যে ফুটে উঠবে। রাইট, ডেফিনেটলি ভালো। এখন হচ্ছে খামার লস লাভ ডিপেন্ড করে না জানার কারণে, অনভিজ্ঞতার কারণে, না জানার কারণে মেনলি। আসলে অনেক সময় মিসগাইড হয়, ভালো ডাক্তার পায় না বা ঘাস দিতে পারে না, এই বিষয়গুলো আছে। কারণ আমি এই খামারটা আসছি, তার এখানে 17 টাকা আমি দুধ দেয়, কিন্তু দুধ হয় 150 লিটার। এখানে কিন্তু সে প্রায় প্রতিদিনই সে 70-80 লিটার দুধে ডাউনে আছে, ঘাটতি আছে। 70-80 আরো বেশি। ব্যবসায়ী মানুষ, তার অন্য ব্যবসা আছে বলে 25 টাকা ওনার দুধ হওয়ার কথা 275 লিটার দুধ, 275 লিটারে, সেখানে উনি 150 লিটার দুধ পাচ্ছে। জি, এখানে অনেক ঘাটতিতে আছে। হ্যাঁ, অনেক ঘাটতি আছে। এগুলো কি পরামর্শ দিচ্ছেন তারা? ওনার গাভী ভালো, মেনলি যেটা হয়েছে ওনার একই সাথে অনেকগুলো গরু পাতলা পায়খানা করলো। তারপর যেটা হলো একটু বুল ট্রিটমেন্ট হয়েছে, একটি গরুতে বুল ট্রিটমেন্ট হওয়ার কারণে তার দুধই একদম ড্রাই হয়ে গেছে। তো এই জন্য বলে একদিন ভালো ডাক্তার দরকার খামারির পাশাপাশি। ওকে মানে যে পরিমাণে খাবার দেওয়া দরকার সেটা কি দিয়েছে? না, সেবারে আমি এসে দেখলাম, আমি তার খাবারের চার্ট থেকে শুরু করে তার সারের খাবার কীরকম হবে, তার গাভীর খাবার কীরকম হবে, এখানে তার কোনো প্রোটিন পার্সেন্টেজ ছিলই না। এখানে উনি কোনো প্রোটিনই দেয় না খাবারের মধ্যে, তো আমি সেই প্রোটিনটা অ্যাড করে দিছি। তো আমি আশা করি আগামী 15 দিনের মধ্যে অনেকটাই এখান থেকে দুধের পরিমাণটা বেড়ে যাবে। এবং আমি চাই যে 15 দিন পর 275 না হোক, 250 হয়। মানে এতটা হয়তো না হলেও এত বেজিক আমার কাছে নাই, মানে আস্তে আস্তে বাড়বে। কিন্তু যেটা হলো যে উনি খাবার খাওয়াতে শুনছেন যে 12 কেজি পর্যন্ত খাবার দিচ্ছে। আমার 12 কেজি খাবার দরকার নাই, আমি 8 কেজি খাবার দিয়েছি, কিন্তু ব্যালেন্স ফুড দিয়েছি। আদর্শ খাবার যেটা বলে সেই চারটা আমি তাকে করে দিয়েছি। এবং ঘাসের কথা বলছি, কি ঘাস খাবে, ওনাদের ঘাস আছে, সমস্যা হবে না। না, গাভীগুলো কিন্তু ম্যাক্সিমাম গাভী দেখে না, গাভী ভালো, গাভীর কোয়ালিটি ভালো। গাভী উনি এখানে লস করার কোনো কারণ নাই, জাস্ট হয়েছে, জাস্ট আমি বলবো মিসগাইডেড হয়েছে, মোট কথা হচ্ছে কে করছে বা কার দ্বারা হয়েছে, আই ডোন্ট নো সেটা। তার গাভী কিন্তু ভালো, একটি গাভী বলি নাই কিন্তু খারাপ। উনি 18 লিটার 15 লিটার বলেন, 18 লিটার 20 লিটার সবগুলো গাভী আছে। সুতরাং এখান থেকে আমি আশা করি যে খুব অতি অল্প সময়ের মধ্যে উনি এগুলা পাবে, উনি ওভারকাম করবে ইনশাল্লাহ। না, তার কনসেপশন রেটও ভালো, 8.5 বছর ধরে খামার করছে। খামারের পরিবেশটা বলেন, চারিদিকে কিন্তু খোলামেলা আছে। হ্যাঁ, আমাদের উনি আবার ওই আপনার সিমেন্ট শীট করছে, দেখেন এটা ভালো জিনিস। এটা আরেকটু হাইট করলে আরো ভালো হইতো, আমাদের সঙ্গে দেখা হলে আরো। সিমেন্ট শীট করছে, এক্সিলেন্ট, এটা আমি দেখছি ভালো। তারপর একটা কম আসছে, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, তো তারপর তার বাছুরগুলো দেখলাম অনেক না অনেকটাই ভালো হয়েছে। কিন্তু এখানে বললাম তো, একটা সামান্য ভুলের কারণে তো হয়। একটা গরুতে ভ্যাকসিন করলেন না, খামার লস হয়ে গেল। একটি গরুতে অ্যানথ্রাক্স টিকা দিলেন না, একটি গাভী মারা গেল, আমার 3 থেকে 4 লাখ টাকা চলে গেল। এই ছোটো ছোটো ভুলগুলোর কারণে কিন্তু খামারিতে লস হয়। ওষুধ বেশি লাগতেছে আননেসারি, যদি ম্যানেজমেন্ট ভালো না হয়। আপনার যদি ঘাস যদি না থাকে, তাহলে কনসেন্ট্রেট খাবারের উপর আপনার চাপ পড়তেছে, তাহলে আপনার লস মানে এক্সপেন্ডিচার বেশি বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিটা ইম্পর্টেন্ট, খামার করা খুবই সহজ, আবার খামার করা খুবই কঠিন। আপনি যদি জেনে করেন, যে কোনো বিজনেস বলেন, খামার বলেন, হ্যাঁ পড়াশোনা মানে যেটাই করেন, জেনে করতে বলে ভেরি ইজি। হ্যাঁ, তো আমার কথা মূল কথা, আবার গাছ থাকতে হবে, মালিক ভালো থাকতে হবে, ভালো গাভী থাকতে হবে, কাঁচা একদম ভালো ডাক্তার থাকতে হবে, তাহলে খামারের সাফল্য আসবে ইনশাআল্লাহ। মানে মালিক প্রতিদিন খাবার আসে কিনা, মানে সুপারভাইজ, রাইট, হ্যাঁ সুপারভাইজ করে কিনা। হ্যাঁ, গরুতে পর্যাপ্ত অনেকে আছে যে আজকে খাবার নাই, দেখা যায় খাবার সকালবেলা দেওয়ার কথা, খাবার আসছে দুপুর 12টায়, বিকালে দুধ কিন্তু ড্রপ করবে। এই গরুটার দুধটা আবার উঠাইতে অনেক সময় লাগবে, মানে এই বিষয়গুলো আর কি, সেভাবে বলছি আমি। ভালো অর্থে খামারি, অর্থাৎ স্মার্ট, মানে স্মার্ট বলতে খামারি ওয়াকিবহাল কিনা খামার সম্বন্ধে,
এটাই মিন করতেছেন আসলে। এটা ইম্পর্টেন্ট বিষয়। উনি সাধারণত আমি কোনো খাবার না ডাকলে যাই না, উনি ডাকলেও আমি আসবো, না ডাকলেও আমি আসবো, তবে একটা সার্টেন পিরিয়ড পর 15 থেকে 20 দিন বা 1 মাস পরে আসবো, ঠিক আছে? আজকে দুধ কত হয়? 150 লিটার, 20 দিন পরে আমরা এসে দেখবো বা 1 মাস পরে এসে দেখবো দুধ কত হচ্ছে। এলো একটা বিষয়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় বলে গেলাম, কৃত্রিম প্রজনন। দেখেন এখানেই তার একটা টাকা সেভ করে দিলাম। দেখুন উনি কৃত্রিম প্রজননের যে নীতিমালা আছে, উনি নীতিমালা 2500 টাকা দিয়ে কিন্তু 3000 টাকা দিয়ে উনি এখানে সিমেন্ট ইনসিমেশন করতেছে। তারপর চিন্তা করেন এখানে ওনাকে প্রতিনিয়ত এখানে লসে যাচ্ছে। আমি আগে বলছি যে ফ্রিজিয়ান ইজ দ্য বেস্ট ওয়ার্ল্ড ওয়াইড। ফ্রিজিয়ানের পরে হাই ইলেকট্রিক, হ্যাঁ মাংস এবং দুধে ফ্রিজিয়ানের সঙ্গে পায় না। মানে এটার মধ্যে যদি আপনি ফ্ল্যাগ বি দেন, এটার মধ্যে যদি আপনি গিট দেন, তাহলে তো আপনি পিছন দিকে যাচ্ছেন, পিছন দিকে টেনে ধরতেছে আপনাকে, তাহলে খামার ডেভেলপ করবে। একটা হইতে পারে, একটা করতে হইতে পারে, নট এরকম না একটা না আমার একটা ফ্ল্যাগ বি দরকার। ইন দ্যাট কেস আপনি দেশি গরুতে দিলেন বা দুধ হয় না, কম হয় এরকম করে দিলেন, কিন্তু ইন জেনারেলি দেন তাহলে তো আপনি ভাই বেশি দুধেরটা দেওয়া যাবে হ্যাঁ, না, বেশি দুধ দেওয়া যাবে না। 18 উপরে গেলে দেওয়া যাবে না। যে কারণে ব্রাহ্মা আমাদের দেশ থেকে উঠে গেল। ব্রাহ্মা আমাদের দেশে নিষিদ্ধ করা হয়েছে একটি কারণে, যে আপনি জেনারেশন গ্যাপে পড়ে যাবেন। সবগুলো ফ্রিজিয়ানকে যদি আপনি ব্রাহ্মা দেন তাহলে তো জেনারেশন গ্যাপে পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। পৃথিবীর উন্নত বিশ্বে সব এক লাইনে চলে। অর্থাৎ দেখেন, কিছু মনে করেন না ভাই, অন্যদিকে যাচ্ছি। আমাদের কারোর নাক বুচা, কারো লম্বা, কারো চোখ গাড়ার মতো। আবার অর্থাৎ আমাদের এখানে অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে আসছে। আপনি জাপান চিন্তা করেন, কোরিয়া চিন্তা করেন, চীন চিন্তা করেন, তারা কিন্তু একই জেনারেশনে চলছে। তা আমাদের গরুগুলো অবস্থা তাই। এই যে একটু আগে দেখালাম, ওই যে একটা শাহিওয়ালের সঙ্গে ফ্রিজিয়ান ক্রস, ওই যে লাল দেখেন শিঙের মধ্যে, দেখছেন? মানে এটা যদি আলাদা করুক, এটা যদি হইতো, এটা যদি ফিমেল হইতো, তাহলে আপনি ওখানে ধরা খেতেন। দুধে কম হইতো, 4 মাস দুধ দিয়ে গরু লাথি দিত, গরু দুধ ড্রাই হয়ে যেত, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সুতরাং যারাই এখন বেসরকারি কর্মীরা দিচ্ছে, তারা কোনো নীতিমালা ফলো করতেছে না। এই জন্য আমি ইনস্ট্যান্ট আমাদের একজন সরকারি এফআই নিয়ে এসে ওনার গরু বাইদিসটা আমি চেক করে দিলাম, এবং আর উনি যেন আর এই ভুলটা না করে। এখন মানে না মানে ওনার বিষয়। জি, ধন্যবাদ। ধন্যবাদ। জি, আপনার সাথে আবার আসবো 15 দিন যখন 1 মাস পরে ফলো আপ করতে। জি, জি, ইসলাম আলাইকুম। ওনার বিহেভিয়ার খুব ভালো। সব সমাধান দিছে, আল্লাহর সব সমাধান দিছে, জি সব সমাধান মনে ধরছে। জি স্যার অনেক ভালো। তাহলে মনে ধরলে কি করা উচিত? শুধু আপনাদের না, এরকম যারা ভিডিওটা দেখছেন সকল খামারি ভাইদের বলবো যে আপনার খামারে মাসে একবার হলেও উপজেলার যে ভেটেনারি সার্জন আছে, যার নামের শেষে ডিবিএম কথাটা লেখে, হ্যাঁ, শুধু ডাক্তাররা তো যে কেউ ইআই করে যে সেও ডাক্তার, যে ওষুধ আছে তারও ডাক্তার বলা হয়। আপনার একটা কথা বলি, আপনার ওই ভিডিওটা দেখার পরেই আমি কালকে ফোন দিছি যে না মেহেদী স্যারকে দেখাবো, ওনার পরামর্শটা আমার ভালো লাগছে। বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটা শেষ করলাম। আসলে দেখছেন তো, আমরা পুরো খামার নিয়ে কিন্তু অনেকগুলো প্রতিবেদন করেছি। হয়তো আমরা চাইলে কিন্তু একটা প্রতিবেদনে ছেড়ে দিতে পারতাম 20-10 মিনিট মানে, তাহলে তো ডিটেল জানতে পারতাম না। এই জন্য ছোটো করে আমি একাধিক প্রতিবেদন করেছি। হয়তো আমাদের কষ্ট হয়েছে, প্রতিবেদনটা পুরো 1 সপ্তাহ ধরে দেখতে হলো, মানে অনেক দিন ধরে দেখতে হলো। তাই এরকম আমাদের লাস্ট কথা হলো যে আপনারা যারা গরু খামার করেন, ডেয়ারি খামার করেন, ভাইরা বললেন প্রশিক্ষণ নেবেন, তারপরে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন। এরপরে কি হলো, উনি কিন্তু এখানে বলছে গরুরে রোদে দিতে হবে, সাইডে এই যে পিছনে দেখেন পলিথিন দিয়ে ঘেরা আছে, বলছে পলিথিন তুলে দিতে হবে, হ্যাঁ। এরপরে এআই করার জন্য তিনি একটা নীতিমালার কথা বলেছেন, খাবারের পরামর্শ দাও। তিনি তাদের এখানে যে অনেক খাবার দিতেন, এই যে উনি আমার হিসেব দিলেন 11.5 কেজি খাবার দিতেন একটা 18-20 লিটার দুধের গরুরে, তাহলে কিন্তু এখানে কিন্তু কস্টিংটা বেশি হয়ে যায়। এরকম একজন ভালো ডাক্তার আসলে কিন্তু খামারের অনেক বিষয় নিয়ে কথা বলে তো অনেক উপকার। ওদের আমাদের প্রতিবেদন শেষ করলাম। সবাই ভালো থাক, আল্লাহ হাফেজ।